ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অপরাধীরাও আসবে আর নেককারেরাও আসবে, মুমিনেরাও আসবে। আজকে যারা কোরআন পছন্দ করে না তারাও দাঁড়াবে, কোরআনকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, যাত্রা পালাকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, তাস জুয়াকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, আবার ওই কাজগুলোকে যারা পছন্দ করে না তারাও দাঁড়াবে। এবার দুই পক্ষকে দাঁড় করে আল্লাহ পাক এবার হিসাব নিকাশ নেবেন। এবার ওই অপরাধী যারা আছে তাদেরকে বলবেন তোমার মুখ এবার ব্লকড, মুখের কথা এখন আর শুনবো না। আমলনামা বিভিন্ন ভাবে রেডি আছে, এটাও দেখো তোমরা, এটা আর আমার কাছে লাগবে না। এবার হাতকে পারমিশন দিবেন, পাওকে পারমিশন দিবেন, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পারমিশন দিবেন। এবার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আমি কোরআন পছন্দ করি নাই, কারণ হলো আমি কোরআনে পছন্দ না করার কারণে কোরআনের বিরোধিতা করেছি। হাত বলবে সে পছন্দ করে নাই, পাও বলবে সে পছন্দ করে নাই, অন্তর বলবে পছন্দ করে নাই। এবং শুধু তাই না, যে জমিনের উপরে হেঁটে হেঁটে মাহফিলের ব্যাপারে বিশোধাগার করেছেন ওই জায়গার জমিনগুলো তখন খোলা হয়ে যাবে, জমিনের জবান খুলে যাবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারা, আল্লাহ বলছেন জমিন সমস্ত তথ্য দিয়ে দিবে। তার মানে অপরাধীরা দুনিয়ার মধ্যে যা কিছু আপনি করেন না কেন সব কিছু আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে, ওটা অনুযায়ী শাস্তি দিয়া দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন একমাত্র তার আনুগত্য করার জন্য, তার নাফরমানি কেউ যেন না করে, তার আনুগত্য করে যেন তার জান্নাতের ভাগীদার সবাই হয়। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামও বানিয়েছেন। তার মানে জাহান্নামে যাওয়ার মতো কিছু লোক থাকবে, জান্নাতে যাওয়ার মতো কিছু লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম মানুষ এবং জিন জাতির জন্য বানাইছি। ওই জিন এবং মানুষের মধ্যে কোন শ্রেণীর জন্য আমি জাহান্নাম বানিয়েছি? আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কাদের জন্য বানিয়েছেন তাও বলে দিয়েছেন। জাহান্নামীদের পরিচয় এখানে দিয়ে বলছেন ওই মানুষগুলো, জিনদের মধ্যে ওই জিনদেরকে আমি জাহান্নামে দিব, মানুষদের মধ্যে ওই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব। যেই মানুষগুলোর ক্রাইটেরিয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু তারা তো কোরআন যা বলেছে সেটা কোনোদিন উপলব্ধি করে না। মানুষ হাত আছে, পাও আছে, চোখ আছে, অন্তর আছে, কিন্তু উপলব্ধি করার ক্ষমতা নাই। আছে না নাই? অন্তর আছে, দুনিয়ার সব বুঝে, মসজিদে যাওয়া লাগবে এটা তার ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। কারণটা কি আমি বলবো, আগে ভাগ করে নেই কারা এই পক্ষে, কারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাদের পরিচয়টা আমি দেই নাই। এই পরিচয়টা সুন্দরভাবে কোরআনের মধ্যে দিয়েছেন কি? জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট ভাবে বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন, যে অন্তর দিয়ে আপনি ভালো বুঝেন মন্দ বুঝেন। যেই মানুষটা মানুষ খুন করে ফেলে পিস্তল দিয়ে কিংবা ছুরি দিয়ে কিংবা চাপাতি দিয়ে একজন মানুষকে খুন করে ফেলে, সেও কিন্তু মানুষ। ওই ডাকাতটা, ওই খুনিটারও বউ আছে, সন্তান আছে। আবার যেই মানুষটা খুন হয় সেও কিন্তু মানুষ। একজন মানুষ রক্ত দেখলে অস্থির হয়ে যায়, দেখতে পারে না, কারণ তার অন্তর আছে। আবার আরেকজন খুন করার পরেও অস্থির হয় না, তার অন্তর আছে। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো ওই জায়গায় ওই অন্তর তার আছে, কিন্তু মানবিক যেই শক্তি এবং যেই মানবতাটুকু আছে, ওই মানবতার গুণ ওই মানুষের অন্তর থেকে চলে গিয়ে তার মধ্যে পশু এবং জানোয়ারের চরিত্র ঢুকে গেছে। মানুষের চরিত্র এখন আর নাই, তার মধ্যে জানোয়ারের চরিত্র ঢুকে গেছে। বাঘ যেমন বাঘে একটা হরিণের উপর লাফ দেয়, ঠিক মানুষ হয়ে সে মানুষের উপরে লাফ দেয়, মানুষকে হত্যা করে। এমন আছে না নাই? আচ্ছা, আবার একজন মানুষ মসজিদে নামাজে যায় আজান হলে, আবার একজন মানুষ আজানের শব্দ শুনলে বিরক্ত প্রকাশ করে, আছে না নাই? ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা বলার পরে নামাজি ব্যক্তি তখন বুঝে যায় আমাকে মুয়াজ্জিন ডাকছে না, আমাকে ডাকছেন কি? আরে ভাই, মুয়াজ্জিন তো একজন মাধ্যম, একজন মানুষ। মুয়াজ্জিনের বাবার ক্ষমতা নাই আপনাকে ডাকবে। যদি মুয়াজ্জিনের ক্ষমতায় যদি আপনাকে ডাকা হতো, তাহলে মুয়াজ্জিন তার সুবিধা মতো সময় আপনাকে ডাকতেন। যেই ঘুম আপনার কাছে ভালো লাগে, যেই শেষ রাতের ঘুম আপনার কাছে আনন্দময় মনে হয়, মধুময় মনে হয়, ভালো লাগে, ওই ঘুম মসজিদের মুয়াজ্জিনের কাছেও ভালো লাগার কথা। কিন্তু মুয়াজ্জিন যখন অ্যালার্ম দিয়ে রাখছে, ঘুম ভেঙে গেছে, এবার উঠে গেছে, উঠে যাওয়ার পরে সর্বপ্রথম মুয়াজ্জিন চিন্তা করে আমাকে আজান দিতে হবে। কারণ হলো এই আজান মুয়াজ্জিনের বাপ দাদার কোনো সম্পত্তি নয়। এই আজান শিখিয়েছেন আমার নবীকে এবং এই আহ্বান দিতে বলেছেন আল্লাহ। সুতরাং এই ডাকা কোনো ব্যক্তির না, এই ডাকার আহ্বান করেছেন কি? ভালো করে বুঝে নেবেন। তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজানের শব্দ আপনার কাছে ভালো লাগে, আপনার পাশে যে শুয়ে আছে তার কাছে খারাপ লাগে। এমন লোক আছে না নাই? আপনার কাছে ভালো লাগে, পাশের বাড়ির ওয়ালার কাছে খারাপ লাগে। এই জন্য সে মাঝে মাঝে আবার বলে, মাইকের আওয়াজ এত বেশি কেন, এটা একটু আস্তে কমায় দেওয়া দরকার। আছে না নাই? চট্টগ্রামে এখন থেকে কয়েক বছর আগে একজন সরকারি প্রভাবশালী ব্যক্তি মসজিদের মাইকটাকে তার বাড়ি থেকে ঘুরায় দিয়েছেন। কেন? ফজরের নামাজের সময় তার মাইকের আওয়াজে তার ঘুমের ডিস্টার্ব হয়। এটা কি আপনাদের মনে আছে? দুই একজনের মনে আছে? একজনের মনে থাকলে, কার মনে আছে একটু হাত তোলেন তো। যাক, একজনের অন্তত মনে থাকলে আমি এতটুকু বুঝাতে পারলাম যে আমি যা বললাম সঠিক বলছি। এটা নিয়ে আন্দোলন হয়েছে। কারণ কত বড় হতভাগা, আজানের শব্দ তার কানে গেলে তার ঘুমের ডিস্টার্ব হয়। কবরে যাওয়ার পরে ওই জায়গায় তোমার কপালে ঘুম নাই, এই জন্য দুনিয়ায় তুমি ঘুমায় নাও। এটা আমার কথা না, এটা নবীর কথা। মুয়াজ্জিন যে আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শব্দগুলো বলে, এই শব্দগুলো শিখায় দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই শব্দগুলো শিখায় দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করে আসলেন। মুয়াজ্জিন মসজিদে যে আজান দেয়, ওই আজানের শব্দগুলো কোনো ব্যক্তিগত শব্দ নয়। ওই আজান মুয়াজ্জিন ইচ্ছা করলেই দিতে পারবে না, কারণ নামাজের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা
كانت على المؤمنين كتابا موقوتا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যেই বর্ণনাগুলো দিয়েছেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন, ওই নামাজের রীতি নীতি পদ্ধতি কি হবে দীর্ঘ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। ওই যুদ্ধের ময়দানে এক গ্রুপ নামাজে দাঁড়াবে, আরেক গ্রুপ পিছনে অস্ত্র নিয়ে পাহারা দিবে, আবার এক রাকাত পড়ার পরে এরা চলে যাবে, ওই গ্রুপ আসবে। এই সিস্টেমের মধ্যে নামাজের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে দিয়েছেন। তার মানে হলো নামাজের ওয়াক্ত হলে নামাজ ছাড়া যাবে না, এই কথা বলেছেন কে? তবুও নামাজ পড়তে হবে। জিহাদের ময়দানে হলেও নামাজ ওটা এক সময়ের জন্য ছাড়া যাবে না। কোরআনে বিধান দিয়ে দিলেন কেমনে নামাজ পড়বেন। এই বর্ণনাগুলো দেওয়ার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় ছাড়া নামাজ আদায় করলে ওই ওয়াক্তের নামাজ আদায় হবে না। আবার সেই সঙ্গে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া লাগবে, এই কথা বললেন কে? এবার আপনি বুঝুন, মুয়াজ্জিন চাইলে আজান দিতে পারবে না। যদি তাই হতো, রাত 10টার সময় মুয়াজ্জিন আজান দিয়ে বলতেন, আসেন মুসল্লিরা, রাতের বেলা ঘুমে ডিস্টার্ব হয়, অনেক সুন্দর ঠান্ডা পড়েছে, কম্বল গায়ে দিয়ে আসেন, আমরাও নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়েন, নামাজ পড়ে ঘুমাইবেন, আগামীকালকে সকাল 10টার আগে কারো ওঠা লাগবে না। কিন্তু মুয়াজ্জিনের এই কথা বলার ক্ষমতা আছে নাই। কারণটা কি? কারণ ওই আজানের নির্দেশনা মুয়াজ্জিনের কারণে হয় না, ওই আজানের শব্দগুলো মুয়াজ্জিনের শব্দ না। এই সব কিছু নিয়ন্ত্রণ এবং সব কিছু দিয়েছেন কি আল্লাহ? নবী মদিনা মুনাওয়ারা এসে যখন নামাজের জন্য ডাকবেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন কিভাবে মানুষদেরকে নামাজের জন্য ডাকা যায়। এরপরে অবস্থায় সাহাবায়ে কেরাম বসলেন এবং বললেন, সিদ্ধান্ত নিলেন এক একজন, আমি এই আলোচনাটা দীর্ঘ করব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে এক একজন এক একটা মত দিলেন। কেউ বললেন ঘন্টা বাজাও, ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে মানুষ দূর দূরান্ত থেকে বুঝবে নামাজের সময় হয়েছে। কেউ বা বললেন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহার আওয়াজ শুনে মানুষ দূর দূরান্ত থেকে নামাজের শব্দ শুনে আসবে। আবার প্রস্তাবনা আসলো আগুন জ্বালায় দিলে আগুন দেখে দেখে দূর থেকে আসবে। কিন্তু সমস্ত আচরণগুলো মুশরিকদের আচরণের সাথে মিলে যায়। ওই সিংহায় ডাকা এক গ্রুপ, ঘন্টা বাজায় আরেক গ্রুপ, আবার আগুন জ্বালায় আরেক গ্রুপ। বর্তমানে যদি দেখেন সন্ধ্যার সময় যে এলাকায় মন্দির আছে, মসজিদে আজান হয়, মন্দিরের মধ্যে সিংহা বাজায়, শঙ্খ বাজায়, আছে না নেই? যেই এলাকার মধ্যে গির্জা আছে সেখানে দেখবেন ঘন্টা বাজায়। আবার মুশরিক পৌত্তলিক যারা অগ্নি উপাসনা করে, অগ্নির পূজা করে, আগুনের পূজা করে, ওরা ওই সময় দেখবেন আগুন জ্বালায় দেয়। ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন কালচার দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম যখন একটা একটা করে বললেন, আল্লাহর নবী প্রত্যেকটাকে প্রত্যাখ্যান করলেন। কারণ প্রত্যেকটা আচরণ মুশরিকদের সঙ্গে মিশে যায়, কোনোটা ইহুদির সঙ্গে, কোনোটা খ্রিস্টানের সঙ্গে, কোনোটা পৌত্তলিকের সঙ্গে। মুসলমানের আচরণ অন্য কোনো ধর্মের সঙ্গে মিলে যায়, এটা আমার আল্লাহ এবং নবী কখনো কামনা করেন না। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট। তার মানে কোন ধর্মের সাথে মিলবে না, এর চাইতে বেটার কোন ধর্ম, বেটার কোন অপরচুনিটি কারোর জন্য আসবে না। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হয় নাই। যে বিধান নিয়ে আপনি কথা বলেন না কেন, একটা বিধানও আপনি ইসলামের সাথে অন্যটার সাথে কোনোদিন তুলনাই করতে পারবেন না। ওগুলি বললে আবার সময় চলে যাবে। আমি শুধুমাত্র এতটুকুই বললাম, এত সৌন্দর্য ইসলামের বিধানগুলোর মধ্যে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আলোচনা আজকের মতো মুলতবি। সাহাবীরা যার যার মতো চলে গেলেন, রাতে ঘুমায় থাকলেন। সাহাবী সবাই ঘুমিয়ে থাকলেন, কারণ আজকে আজানের ঘোষণা হয়েছে, আজানের জন্য কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সাহাবীরা রাতে যখন ঘুমায় থাকলেন, ঘুমানো অবস্থায় একজন সাহাবী নয়, 17 জন সাহাবী স্বপ্নে দেখলেন। তাদের মধ্যে একজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। রাতের বেলা স্বপ্ন দেখলেন একজন মানুষ হাতের মধ্যে একটা সিংহা নিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমার হাতে এটা কি? বলে, এটা একটা সিংহা।
প্রশ্ন করা হলো আতাবিউন নাকুস, তুমি কি এই সিংহা এইটা আমার কাছে বিক্রি করবা নাকি? ওই স্বপ্নে যাকে দেখা হলো তিনি প্রশ্ন করলেন, তুমি এটা দিয়ে কি করবা? ওই সাহাবী স্বপ্ন দেখছেন আর বলছেন, আমি এটা দিয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকবো। এই কথা বলার পরে স্বপ্নে দেখা ওই লোক তখন জবাব দিয়ে বলল, এই সিংহা আমি তোমার কাছে দিব না, তবে আমি তোমাকে এমন কিছু কালিমা শিখাই দিতে পারি, ওই কালিমাগুলো দিয়ে তুমি মানুষদেরকে নামাজের জন্য 5 ওয়াক্ত আহ্বান করতে পারো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে স্বপ্নে যে লোকটাকে দেখা হলো তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। রাত শেষ হয়ে গেল, সাহাবী স্বপ্ন দেখলেন। যেই সাহাবী দেখেছেন তিনি তো মনে করেছেন আমি দেখলাম, বুঝলেন না কি দেখলেন। রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। যথারীতি আবার ওই মত বিনিময় সভা আয়োজন হলো। সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহর নবী আসলেন। ওই সাহাবী সর্বপ্রথম বললেন, ওগো আল্লাহর নবী, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, এটা আপনি অনুমতি দিলে বলতে চাই। তিরমিজির হাদিস, তিরমিজিতে বর্ণিত আছে কিতাবুল বাবুল আযানে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা যখন ঘুমাই স্বপ্ন দেখলাম একজন মানুষ কিছু সিংহা কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও ভাই, তোমার এই কাঁধের মধ্যে এটা কি? বলে, এটা হলো একটা সিংহা, এটা একটা বাঁশি। বলে, আমার কাছে বিক্রি করবা নাকি? জিজ্ঞেস করলো, কেন? আমি বললাম, এই সিংহা দিয়ে আমি মানুষকে ডাকবো। এই কথা বলার পরে ওই ব্যক্তিটি আমাকে শিখাই দিলেন কিছু কালিমা। আল্লাহ নবীর কাছে তখন বললেন, এই কথা বলার পরে কালিমাগুলো বললেন, যেই কালিমাগুলো আপনি এখন আজান দেন, যেই কালিমাগুলো আপনি এখন ইকামতের শব্দ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী একজন এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত আরো অন্যান্য সাহাবীরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূলের প্রিয়তম এবং প্রধানতম সাহাবায়ে কেরাম ছিলেন। এই সংবাদটা শোনার পরে একজনের স্বপ্নের কথা শোনার কারণে বাকি সমস্ত সাহাবীরা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমিও একই স্বপ্ন দেখেছি, একই স্বপ্ন দেখেছি। এমন করে দেখা গেল উপস্থিত সাহাবীদের মধ্যে 17 জন সাহাবী একই স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। এই কালিমাগুলো জিবরাইল আমিন স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠায় শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে যখন কালিমাগুলো দেওয়া হলো, আল্লাহ নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বিলাল, তুমি এই কালিমাগুলো দিয়ে তুমি আজান দিয়ে মানুষদেরকে নামাজের জন্য ডাকতে থাকো। সুবহানাল্লাহ। এই কথাটা বললাম আজান প্রসঙ্গে গিয়ে। তাহলে ফজর নামাজের আজান, মুয়াজ্জিনের বাবার ক্ষমতা নাই জায়গা সময় চেঞ্জ করার। মুয়াজ্জিনের বাবার ক্ষমতা নাই ওই আজানের শব্দগুলো কম করা কিংবা বেশি করা। হাইয়া আলাস সালাত 2 বার বলার পরে 3 বার বললে যদি আপনি ঘর থেকে শুনেন, এসে বলবেন, হুজুর আজকে আজান হাইয়া আলাস সালার মধ্যে 3 বার বলছে, ভুল ধরবেন কি ধরবেন না? মুয়াজ্জিন যদি হাইয়া আলাস সালাহ বলতে ভুলে যায় তাহলে আপনি ভুল ধরবেন, আজকে হাইয়া আলাস সালাহ বলা হয় নাই। কখনো কখনো মুয়াজ্জিন আজান দেন, হাইয়া আলাল ফালাহ বলার পরে আল্লাহু আকবার শুরু করে দেন ভুল ক্রমে। আসসালাতু খায়রুম মিনান নাওম কখনো কখনো ভুলে যায়। সমস্ত মুসল্লিরা না শুনলেও কোনো একজন মুসল্লি শুনেছে আর বলে, হুজুর মনে হয় আজকে ভুলে গিয়েছিলেন। হাসতে হাসতে বললেও এই শব্দটা মুসল্লি শুনে, তার মানে ভুলে যাওয়ার পরে আবার মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, তার মানে হলো আমি ইচ্ছা করলে আজানের কালিমার মধ্যে পরিবর্তন করতে পারবো না। এই নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি? তাহলে ওই আজান আল্লাহর পক্ষ থেকে শিখানো। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আমিনকে, আর জিবরিল আমিন থেকে এটা দেখেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ নবীর মাধ্যমে অ্যাপ্রুভড হয়ে তারপরে এটাকে মনোনীত করা হয়েছে। ওই আজান শোনার পরে যেই হতচ্ছাড়া, যে হতভাগ্য বলে আজানের শব্দ আমার ভালো লাগে না, ওই হতচ্ছাড়া হতভাগ্য আজানের শব্দ যার ভালো লাগে না, ও আল্লাহর দরবারে ভালো বান্দা হওয়ার কোনো সম্ভাবনা নাই।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার মানে অন্তর আছে উপলব্ধি করার সময় সেই সুযোগ নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার চোখ আছে কিন্তু চোখ দিয়ে রাস্তা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে, কিন্তু আল্লাহর বিধান দেখার সুযোগ হয় না। এই সমাজে বহু মানুষ আছে চোখ ব্যবহার করে, কিন্তু আল্লাহর জন্য চোখটাকে ব্যবহার করার তারা সুযোগ পায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু তারা শোনে না। তার মানে তার কান দিয়ে কখনো হেদায়েতের কথা শুনে নাই। হুজুররা কোরআনের কথা বললে মনে হয় হুজুররা পাগলামি করে, সেই সবচেয়ে বড় পণ্ডিত, এমন আছে না নাই? আপনি যখন বয়ানে আসবেন কিছু মানুষ চার দোকানে বসে থাকবে, বলে হুজুররা যা বলে এটা আমরা জানি। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর 14 গোষ্ঠী এভাবে চায়ের দোকানে বসে বসে পার করেছে। কারণ ও যেমন শোনে না, ওর বাবাও শোনে নাই, ওর দাদাও শোনে নাই। মাহফিলের বিরোধিতা যে করে খোঁজ নিয়ে দেখেন তার বাবাও বিরোধিতা করত, তার দাদাও বিরোধিতা করত। কারণ মাহফিল আয়োজন করার জন্য যেই টাকাটা আপনার লাগে, যেই শ্রম লাগলে, যেই শ্রমটা আপনার লাগে, মনে করে নেবেন এটা সমস্ত মানুষের জন্য আল্লাহ কবুল করেন না। সবার জন্য কবুল করেন। আমি যে এখানে কথা বলছি এটা কি আমি ইচ্ছা করে আসছি এখানে? একটু জবাব দেন। আমি এখানে ইচ্ছা করে আসি নাই। আমি যে কোরআনের কথা বলছি আমার দ্বারা কথা বলা সম্ভব? আমার এই ব্রেনের মধ্যে কথাগুলোকে ঠিকঠাক মতো সেট আপ করে দিচ্ছেন কে? আমার চাইতে বহু বড় বড় পণ্ডিত উলামায়ে কেরাম আছেন, তাদেরকে আল্লাহ এই জায়গায় মনোনীত করেন, তাদেরকে দিয়ে আরেক জায়গায় খেদমত করাচ্ছেন, ঠিক কি? তাহলে সব জায়গায় সেটেলমেন্ট গুলো করেন কে? তাফসীর মাহফিল বলেন, কোরআন মাহফিল বলেন। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষের অন্তরটা কোরআনের জন্য কাঁদে, আরেক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিল হলে তাদের অন্তরটা জ্বলে। একটা হলো কাঁদে, আরেকটা হলো জ্বলে। আরাফাতের ময়দানে যখন মানুষ যায়, আবার কিছু মানুষ আরাফাতের ময়দানে বসে বসে কাঁদে, এটাও আছে। তাহলে ওখানে কাঁদে, এখানে কাঁদে, কাদার একটা গ্রুপ আছে। আরেক গ্রুপ আরাফাতের ময়দানে দৃশ্য দেখার পরে কয়, এই আজ এই রকম 6-7 লাখ টাকা খরচ করে হজে যায় গেলে গরিবদেরকে দিয়ে দিলি কি? অথচ ও কিন্তু 5 টাকাও কিন্তু গরিবদের দেয় না। আছে না নাই? হজের সময় হজের 5 লাখ 6 লাখ টাকা দরিদ্রদেরকে দেওয়া হোক, এই বক্তব্য যারা দেয় যায় খোঁজ দিয়ে দেখেন তারা তাদের মেয়ের বিয়েতে যখন 6 লাখ টাকা খরচ করে, তাদেরকে প্রশ্ন করেন যে তোমার মেয়ের বিয়ে এত বড় করার দরকার নাই, 500-1000 লোকের খাওয়ানোর দরকার নেই, এলাকাবাসী কেউ দাবি করবে না, বরং স্বাভাবিকভাবে নিয়মে বিয়ে শাদী করো, আর 2 লক্ষ টাকা স্থানীয় যেই সমস্ত দরিদ্র মানুষ তাদের মধ্যে বিলি করে দাও, দেখবেন ওই টাকায় সে রাজি হবে না। সমস্ত বক্তব্যগুলো ইসলামের বিরুদ্ধে কেন আসে? আসলে বুঝতে হবে, যারা এই কথা এনিয়ে বিনিয়ে বলে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা মুসলমানের সন্তান, ওদের আকার আকৃতি দেখতে মুসলমানের মতো মনে হয়, কিন্তু তাদের অন্তরে, তাদের চেতনায় লালন করে কুফরি মতবাদ। তারা ইসলামকে পছন্দ করে না। কারণ আমি যেভাবে দাঁড়িয়েছি, আমার ভাই যেভাবে বসেছেন, আমি যেভাবে বসেছি, এই রকম আমরা দাঁড়ালে আমাদেরকে দেখা যাবে একরকম। ঠিক বিভিন্ন বড় বড় শোরুমগুলোতে পাঞ্জাবি পরায় রাখে কিছু দল আছে না? দল আছে না? মহিলাদের মতো সাজায় রাখে কিছু শাড়ি পরা মহিলা রাখে না? অরিজিনাল মহিলা না, ডল প্লাস্টিকের বানানো রাখে না? একেবারে অজপাড়া গা থেকে যেই মুরব্বী জীবনে কোনোদিন এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, তারে যদি দাঁড়ায় দিয়ে বলেন, বুড়া মানুষ, দাদা দেখো তো কারে তোমার পছন্দ হয়, তোমার বিয়ে করাই দিব। দাদাদের সাথে অনেকে দুষ্টামি করে না? এখন যদি এমন একজন মুরব্বী যে কোনোদিন ঢাকায় আসছে কিন্তু এরকম শোরুমের এরকম ডল এগুলি দেখে নাই, তারে যদি যায় যদি কন, দাদা তোমার এখানে একটা কাজে আনছি, তোমার নাতিরে বিয়ে করাইবা, তুমি মেয়ে খুঁজতেছো, ঢাকায় তো মেয়ের অভাব নেই, ওই যে দেখো দাঁড়ায় রয়েছে শাড়ি পরা, এরা কিন্তু শাড়ি পরে দাঁড়ায় থাকে, দেখো তো কেমন দেখা যায়। যার আইডিয়া নেই, আমার বিশ্বাস ওই মুরব্বী বলবে এইটারে বেশি ভালো লাগবে, ওরে আমার নাতির জন্য বিয়ে করায় দিই। বলবে কি বলবে না? বলা অসম্ভব না। এটা সম্ভব হতেও পারে। কেন? আমার ওই মুরব্বী এইরকম যে হতে পারে তিনি কল্পনা করেন নাই। তাহলে দেখতে মানুষের মতো কিন্তু সেটা মানুষ না, দেখতে মুসলমানের মতো
কিন্তু অন্তরের মধ্যে মুসলিম লালন করে না, সে মুসলমান নামের কলঙ্ক, সে হলো মুনাফিক। এই জন্য তার অন্তরে কখনো কোরআন ভালো লাগবে না, তার অন্তরে কখনো হাদিস ভালো লাগবে না। আরেকটা ভালো না লাগার কারণে এখানে দেখেন আছে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার কাছে তো এই দৃশ্য দেখলে মনটা জুড়ায় যায়, আপনার কাছে এই দৃশ্য দেখলে মনটা জুড়ায় যায়। দেখেন এই যে সুন্দর প্যান্ডেল, এই যে আপনারা চুপ করে বসে আছেন, আমি যদি কথা বন্ধ করি এখানে একটা আওয়াজ নাই, একটা আওয়াজ নাই, মনোযোগ দিয়ে শুনছেন। কিন্তু এই মানুষের অর্ধেকও যদি কোনো কুলখানি বলেন, চল্লিশা বলেন, কোনো উঠোন বৈঠক, রাজনৈতিক যে কোনো দলের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, স্থানীয় যে কোনো ওয়ার্ড পর্যায়ের নেতাও যদি ডাকে 50 জন মানুষকে, ওখানে আওয়াজ চিল্লাপাল্লা হবে কি হবে না? তাহলে এখানে হয় না কেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটাকে অবতীর্ণ করেছেন নামাজের প্রসঙ্গে, কিন্তু আয়াতের হুকুম যে কোনো সময় যখনই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, কোরআনের মজলিস হবে, ওই জায়গার মধ্যে কোরআন শোনার জন্য চুপ থাকতে নির্দেশ দিয়েছেন কি? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি শুনবে এবং চুপ হয়ে শুনবে, যেমন আপনারা শুনছেন। আমি এখান থেকে আপনাদেরকে দেখে বুঝি আপনাদের কারো মাথায় এখন আপনার ঘরের চিন্তা নাই, আপনার কারো মাথায় আপনার সন্তানের চিন্তা নাই, আপনার মাথায় অন্য কোনো চিন্তা নাই। সমস্ত চিন্তাগুলো আপনি আমার কথাগুলো শুনছেন, কারণ আপনার মনোযোগ সম্পূর্ণ আমার কথার দিকে। এই মনোযোগ আকর্ষণ করিয়ে দিয়েছেন কি? আর এই মনোযোগ আকর্ষণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নিয়ামত এবং পুরস্কারের ঘোষণা করেছেন। আমার আল্লাহ বলেছেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তুমি যদি দুইটা গুণ অর্জন করো কোরআনের মজলিসে, 1 নাম্বার হলো শোনা, 2 নাম্বার হলো তুমি চুপ থাকা, মনোযোগী হওয়া। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। এই দুইটা কাজ তুমি করলে আশা করা যায় আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এবং এই প্রসঙ্গে মুসলিমের বিস্তারিত হাদিসের বর্ণনা আছে। তাহলে আপনি কোরআন শুনছেন মনোযোগ দিয়ে, তার মানে আপনার কান কোরআনকে ভালোবাসে, আপনার চোখ কোরআনকে ভালোবাসে, আপনার অন্তর কোরআনকে ভালোবাসে, আপনার ব্রেন কোরআনকে ভালোবাসে, আপনার দেহটা কোরআনকে ভালোবাসে। আপনি কোরআন প্রেমী একজন মানুষ, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, কোরআনকে যে ভালোবাসে না সে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 গ্রুপ উঠবে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি। কিয়ামতের কঠিনতম ময়দানে একজন মানুষ একটা কথা নিজের থেকে বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে পারমিশন না দেন, ওই পারমিশন না দিলে কোনো বান্দার পক্ষে কথা বলা কখনো সম্ভব হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে। একজন মানুষ বিচারকের আসনে থাকবেন, তিনি হলেন কি? আল্লাহ বিচারকের আসনে বসে ঘোষণা দিবেন আইনাল মালিক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার রাজা বাদশা যারা ক্ষমতাশীল ছিল তারা আজ কোথায়? কোথায় ক্ষমতাধরেরা, কোথায় অহংকারীরা? এমন ঘোষণা দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানুষ না, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সমস্ত সৃষ্টিজীব নিশ্চুপ হয়ে দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে শুধুমাত্র যাকে পারমিশন দেওয়া হবে সে কথা বলবে, আর যা বলবে সত্য ছাড়া মিথ্যা কোনো কথা বের হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একজন হবে সৌভাগ্যবান, আরেকজন হবে দুর্ভাগা। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্যদের কথা বলছেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা যাফিরুন ওয়া শাহীক وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزوز। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর বর্ণনা দিলেন। এক শ্রেণীর হতভাগ্য যারা, ওই জায়গার মধ্যে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কারণটা কি? কারণ এই হাত আজকে এখানে মাহফিলের প্যান্ডেলে আপনার আছে, আপনার চোখ আছে, কান আছে, এটা যেমন আপনার সাক্ষ্য দিবে। যিনি মাহফিলকে পছন্দ করেন না, তার হাত, কান, চোখ ঠিক তেমনি সাক্ষী দিবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যারা কোরআন পছন্দ করে না, আজকের যারা কোরআনের মাহফিল পছন্দ করে না, যাত্রাপালা ভালো লাগে, ওই যাত্রাপালা ভালো লাগা, গান ভালো লাগা, টাস ভালো লাগা, জুয়া ভালো লাগা, এই ভালোটা কেন লাগে এটা আমি শেষে একটু বলবো। এই ভালো লাগা মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ডাকবেন, কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গ্রুপকে ডেকে, এক গ্রুপের কথা তো আমি বললাম, সবার মুখ বন্ধ থাকবে, শুধুমাত্র যাকে অনুমতি দিবেন তিনি বলবেন, যা বলবেন সত্য বলবেন। এবার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্যবানদের জন্য জান্নাত অবধারিত করে ঘোষণা করে দিবেন, আর যারা হতভাগ্য তাদেরকে জাহান্নামের কথা বলে দিবেন। আবার অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অপরাধীরাও আসবে, আর নেককারেরাও আসবে, মুমিনেরাও আসবে। আজকে যারা কোরআন পছন্দ করে না তারাও দাঁড়াবে, কোরআনকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, যাত্রা পালাকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, তাস জুয়াকে যারা পছন্দ করে তারাও দাঁড়াবে, আবার ওই কাজগুলোকে যারা পছন্দ করে না তারাও দাঁড়াবে। এবার দুই পক্ষকে দাঁড় করে আল্লাহ পাক এবার হিসাব নিকাশ নেবেন। এবার ওই অপরাধী যারা আছে তাদেরকে বলবেন তোমার মুখ এবার ব্লকড, মুখের কথা এখন আর শুনবো না। আমলনামা বিভিন্ন ভাবে রেডি আছে, এটাও দেখো তোমরা, এটা আর আমার কাছে লাগবে না। এবার হাতকে পারমিশন দিবেন, পাওকে পারমিশন দিবেন, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পারমিশন দিবেন। এবার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে আমি কোরআন পছন্দ করি নাই, কারণ হলো আমি কোরআনে পছন্দ না করার কারণে কোরআনের বিরোধিতা করেছি। হাত বলবে সে পছন্দ করে নাই, পাও বলবে সে পছন্দ করে নাই, অন্তর বলবে পছন্দ করে নাই। এবং শুধু তাই না, যেই জমিনের উপরে হেঁটে হেঁটে মাহফিলের ব্যাপারে বিশোধাগার করেছেন, ওই জায়গার জমিনগুলো তখন খোলা হয়ে যাবে, জমিনের জবান খুলে যাবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারা, আল্লাহ বলছেন জমিন সমস্ত তথ্য দিয়ে দিবে। তার মানে অপরাধীরা দুনিয়ার মধ্যে যা কিছু আপনি করেন না কেন সব কিছু আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে, ওটা অনুযায়ী শাস্তি দিয়া দিবেন কি? আর লম্বা করছি না, এবার শুধুমাত্র শেষ অংশটা বলছি। সেটা হলো কি, কোরআনের মাহফিল ভালো লাগে না, যাত্রাপালা হলে ভালো হয়, এই কথা যারা বলে, এক নাম্বার বুঝতে হবে তার ঈমান মোটামুটি যায় অবস্থা। কথা বুঝতে পারতেছেন? যায় অবস্থা। এটা কেমনে? আমি একটা উপমা প্রায় বলি। একটা রোগ বাংলাদেশে এখন প্রায় মানুষের মধ্যেই আছে, যেটা আমরাও বুঝতাম না, এখন বুঝি। সেটা হলো ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারের উপরে চর্বি জমে যাওয়া। তো এটাও যখন ডাক্তার বলে তখন আমরা বুঝি নাই, পরবর্তীতে এটা নিয়ে জানা শোনার চেষ্টা করার পরে বুঝলাম সেটা কি, লিভারের উপরে যে একটু চর্বি জমে যায় তাহলে লিভারের যে স্বাভাবিক কার্যকারিতা, সেই কার্যকারিতার ক্ষমতা হারায় ফেলে। আপনার ব্লাড, আপনার অন্যান্য অনেক কিছু লিভারের সাথে সম্পৃক্ত, সেখানে ব্লাড সার্কুলেশন করা, ব্লাডগুলোকে সেখানে রিপেয়ারিং করা, আরও যা যা আছে এগুলি আমরা তো অত বুঝি না। এগুলি বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, ডাক্তারি সায়েন্স যারা পড়ে তারা ভালো বলতে পারবে। কিন্তু যদি লিভারের উপরে যদি আবরণ করে যায় তাহলে লিভার সেই কাজ করতে পারবে না।
না করতে পারার কারণে ধীরে ধীরে লিভারের সাথে সম্পৃক্ত যে অঙ্গগুলো, এই অঙ্গগুলো আস্তে আস্তে অকেজো হতে থাকে। তাহলে লিভারের উপরে চর্বি পড়ে গেলে যেমন অকেজো হয়ে যায়, মানুষের যে কলব আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একই মানুষ কোরআন বুঝে, একই মানুষ নামাজ ভালো লাগে, একই মানুষের কাছে নামাজ ভালো লাগে না, একই মানুষের কাছে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, একই মানুষের কাছে স্বাভাবিক পানি কিংবা চা কিংবা নরমাল আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, এটা ভালো লাগে, আরেকজনের কাছে এগুলি ভালোই লাগে না, তার লালটা না হইলে চলে না, আছে না নাই? একজন লাল এক ঢুক খাইলে তার 3 দিন পর্যন্ত মাতলামি কমে না, আরেকজন এক বোতল খাওয়ার পরে কয় খুব ভালো আছি, আছে না নাই? যে ঘুমের ট্যাবলেট নিয়মিত খায়, সে ঘুমের ট্যাবলেট খাইলে কিন্তু ঘুম আসে না, কিন্তু যে কোনোদিন খায় না, তার একটা টোফেন খাওয়ায় দেখেন কাম ফিনিশ, পরের দিন উঠবো দাইব দক্ষিণে, আসবে হাঁটবে উত্তরে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ সে এটা খেয়ে অভ্যস্ত না। যে খায় দেখবেন 3টা খাওয়ার পরে কই সমস্যা নাই। আমি একদিন নোয়াখালী থেকে মাহফিল করে আসতেছি, রাস্তায় এক জায়গায় থামছি, রাত তখন বাজে মোটামুটি 2:30 3টার মতো, দেখি ইয়াং কিছু পোলাপান, ওরা চা খায়, গল্প করে, গুজব করে। তো প্রচন্ড শীতের মধ্যে আরো 1-2 বছর আগে আমি দোকানদারকে চা খাইতে নিয়ে আমি বললাম যে ভাই, এই যে অল্প বয়সী ছেলেপেলেগুলো এরা কারা? বলে যে এরা এই এলাকার। আমি বললাম রাত বাজে 2:30 3টা, এত রাতে রাস্তায় কি করে? কয় না, এদের কাজই এটা। আমি বললাম এটা কেমন কাজ? কয় হুজুর বুঝবেন না, এরা বাবা খায়। বুঝেন নাই? তা আমি যে বাবা খায় কাম কি? কয় না, এটা একটা ফিলিংস। সেই ফিলিংসটা কি? বাবা খাওয়ার পর রাত্রেবেলা ঘুম আসে না, রাত্রেবেলা জায়গা থাকে, ছায়া থাকে, এটাই নাকি একটা ফিলিংস। অর্থাৎ রাতের বেলা তাকায় থাকবো, রাতের বেলা আনন্দ করবো, রাস্তায় আড্ডা মারবো। যখন সকাল হতে থাকবে, ফজর আজান দিতে থাকবে, ইমানদারেরা উঠতে থাকবে, পাখিরা বাসা থেকে উঠতে থাকবে, ভালো করে খেয়াল করবেন, পাখিরা বাসা থেকে উঠবে, গরু ছাগল সব উঠবে, প্রাণীকুল উঠবে, ইমানদাররা উঠবে, তখন এরা যাবে ঘুমাইতে। কথা বুঝছেন? বাবা ঘরেরা। এরপর এরা যে ঘুমাবে, ওই দিন আর খবর নাই। দুপুরবেলা খাবারের সময় মা ডাকলেও বলবো খবর নাই, একদিকে ধাক্কা দিয়ে পড়ে যাবে, তারপর ঠ্যাং একদিকে, একটা হাত একদিকে, খবর নেই। কারণ বাবা এমন খাওয়া খাইছে। এই হলো অবস্থা। এখন প্রশ্ন হলো, একই ব্যক্তির কাছে কোরআন ভালো লাগে, একই ব্যক্তি আবার পাশে আরেক ব্যক্তি তার কাছে ভালো লাগে না। মুয়াজ্জিন যখন আজান দেয়, চার দোকানে কিংবা বাসা বাড়িতে বসে থাকে, আজান দিলে কিছু মানুষ চিন্তা করে 15 মিনিট জামাতের বাকি। আসর নামাজে ধরেন যেটার মধ্যে 15 মিনিট, আর এশার নামাজে হয়তো গ্রামে মনে হয় 15 মিনিট পরে নামাজ হয়ে যায়, শহরে আধা ঘন্টা পরে হয়। ধরেন 15 মিনিট কিংবা 10 মিনিট, আজান হওয়ার পরেই নামাজে চিন্তা করে আজান হয়ে গেছে 10 মিনিট, তাড়াতাড়ি উজু করি। আর যে নামাজ পড়ে চিন্তা করে ভাগ্য হয়ে এখনই ভাগ্য, বেশি দেরি করলে সমস্যা। বুঝেন না আমার কথাটা? যে নামাজ পড়ে আজান হওয়ার পরে চিন্তা করে 10 মিনিট আছে, তাড়াতাড়ি উজু করে মসজিদে যাও, নামাজের তৈরি হও। যে নামাজ পড়ার চিন্তা করে ভাগলে এখনই তাড়াতাড়ি ভাগো, বেশিক্ষণ থাকলে নামাজের জন্য লয়ে যাবে। এবার বুঝছেন তো? চার দোকানে এই জন্য দেখবেন কিছু মানুষ চার দোকানে বসে চা খায়, আজান হলে তারপরে চাটা জমা দিয়ে তোর কত হয়েছে রে, টাকা দিয়ে এরপর হাঁটা শুরু করে। আর আজান হওয়ার পরেই কিছু মানুষ দেখবেন চা আধা বিধি খায় রাখলে আমি আইতেছি, আসে পরে টাকা দিব, তারপরে উত্তর দিকে হাঁটা শুরু করে। কারণ বেশিক্ষণ থাকলে বিপদ আছে, কারণ অন্য লোকেরা বলবে এই আয় নামাজে চল, এই বিপদে সে পড়তে চায় না। এমন মানুষ আসে না নাই? আছে। তাহলে একই জায়গায় একজন মানুষের কাছে নামাজ ভালো লাগে, আরেকজন মানুষের কাছে নামাজ ভালো লাগে না, আছে না নাই? একজনের কাছে কোরআন ভালো লাগে, আরেকজনের কাছে যাত্রা ভালো লাগে। আমাকে যদি আপনি বলেন হুজুর আপনি যাত্রা অনুষ্ঠানে চিফ গেস্ট, আপনি চিফ গেস্ট, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি শুধু বৈশা বৈশা দেখবেন, আপনি বৈশা থাকা দেখার পর আপনার 20,000 টাকা দিবেন, আমি কি যাব? কেন যাব না? আমার কি দেখতে মন চায় না? আপনার যেমন মন চায় আমার কি মন চায় না? আমারও মন চায়, আপনারও মন চায়, কিন্তু আমার মন চাওয়ার মধ্যে এখানে একটা পর্দা পড়ে গেছে, সেটা হলো আমার ঈমান। যে ঈমান আমাকে বলছে এটা আমার দ্বারা শোভনীয় নয়, আমার আল্লাহ আমার জন্য এটাকে বৈধ করেন নাই। সুবহানাল্লাহ। লাল পানিতে কি আছে এটা কি দেখতে ইচ্ছা করে না? কেমন এটা খায় দেখতে ইচ্ছা করে না? একদিন একটু খায় দেখা দরকার, কেমন মাতালরা মাতলামি করে। কিন্তু আমার আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় যেহেতু হারাম করে দিয়েছেন, সুতরাং এখন আর ওইটা টেস্ট করারও সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। ভালো করে বুঝবেন। এবার শেষ, এটার এই কথাটা কেন বললাম? আল্লাহ নবী বলেছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। একজন মানুষের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে, সে তার পকেট থেকে যা পারে দিয়ে দেয়। আরেকজন মানুষ তার পকেটে টাকা আছে, দেয় না, বরং মাহফিলের জন্য যারা যায় তাদেরকে গালমন্দ করে ভাগায় দেয়। এমন আছে না নাই?
এমন মানুষ আছে মাহফিল হওয়ার পরে আগ্রহ করে জিজ্ঞেস করে কারা বয়ান করবে, কত তারিখে মাহফিল। আর এই গুরু ওই বয়ানের কথা শোনার পরে, তাফসীর মাহফিলের কথা শোনার পরে আবার বলে নতুন একটা দান্দা শুরু করছে। এমন কথা বলার লোক আছে না নাই? এক গ্রুপ মাহফিলের কথা শোনার পরে বলে ভাই গত বছর 1 দিন দিয়েছেন, এই বছর 2 দিন দিবেন। এমন মাহফিল আছে না নাই? এমন মাহফিল বাংলাদেশে বহু জায়গায় আছে, যেখানে 1 বছর একবার করে আসছি, এরপরে 5 বছর পরে আবার যাওয়া লাগছে। এখন দেখি 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী মাহফিল। ভাই কেন করলেন? মানুষের চাওয়া, মানুষের চাহিদা। তার মানে হলো যাদের অন্তরে আল্লাহর কালামের শ্রদ্ধা, ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসা আছে, তারা শুনবে ভাই একদিন মাহফিল দিয়ে মনটা তো ভরে না, যদি পারেন আর একদিন বাড়ায় দেন, অমুক অমুক বক্তাকে আনার ব্যবস্থা করে দেন। এমন কথা বলার লোক সমাজে আছে না নাই? আবার এই একই এলাকার মধ্যে এমন মানুষ আছে মাহফিল দিয়া কাম কি, লোক তো হয় না। আরে ভাই স্বর্ণের দোকানে কিন্তু মুদি দোকানের মতো মানুষ থাকে না। স্বর্ণের দোকানের মধ্যে কাস্টমার সারাদিনে 2 জন যথেষ্ট, 3 জন যথেষ্ট। ওই জুয়েলারি দোকানের মধ্যে, দোকান যদি ছোট হয়, ওই ছোট দোকানের মধ্যে মিনিমাম 5 জন সেলসম্যান আছে না নাই? আর দোকান যদি বড় হয় 10 জন 15 জন শিফট করে বিভিন্ন সিস্টেমে একাধিক সেলসম্যান আছে। ওই দোকানের কাস্টমার থাকুক বা না থাকুক, সেলসম্যানরা পরিপাটি হয়ে দাঁড়ায় আছে, কেউ বসে নেই, সব একেবারে স্ট্যাচুর মতো দাঁড়ায় আছে। দীর্ঘ সময় পরে একজন কাস্টমার ঢুকার পরে কিন্তু বাস স্ট্যান্ডের ওই হেল্পারের মতো বলে না কই যাইবেন, কই যাইবেন, আসেন আসেন আমার গাড়িতে ওঠেন, ডাইরেক্ট গেট লক সিটিং। ওই দোকানে ঢোকার পরে কেউ বলে না আসেন আসেন এখানে আসেন, কারণ ওই সেলসম্যান বুঝি ওই কাস্টমার ঢুকেছে নির্ধারিত একটা জিনিস কেনার জন্য, হয়তো নাকের গয়না কিনবেন, কানের গয়না কিনবেন, হাতের চুড়ি কিনবেন, অথবা চেইন কিনবেন, অথবা যা কিছু প্রয়োজন কিনবেন। এই দোকানের মধ্যে সব মালামাল আছে, যেটা কিনবেন সেখানেই যাবেন। বেশি থেকে বেশি জিজ্ঞেস করেন কি চাচ্ছেন, বলে আমি একটা হাতের নেকলেস চাচ্ছি, গলার একটা আমি বড় ধরনের চেন চাচ্ছি। বলে এখানে দেখেন, যেই জায়গায় দেখায় দেয় উনি একজন ডিল করেন, আস্তে আস্তে কথা বলেন, কোনো আওয়াজ নাই। একটা দেখার পরে আরেকটা দেখেন, দেখতে দেখতে 10 মিনিট পার হয়ে যায়, 15 মিনিট পার হয়ে যায়, ওখানে ভিড়াভিড়ি নাই, টেনশনও নাই, কোনো কিছুই নাই। 15 মিনিট পরে এবার বলল নেন এটা দেন। ওই সেলসম্যান এবার ক্যাশ মেমো বের করে ক্যাশ লিখতেছে, ছোট একটা প্যাকেটের মধ্যে ধরে দিল, তার ব্যাগের মধ্যে ঢুকায় দিল। টাকা গুনে দেখা গেল 5 লক্ষ টাকা। সেলসম্যান বেচা কিনা করলো মাত্র 15 মিনিট। আর পাশের মুদি দোকান, বাজারের মুদি দোকানের মধ্যে কিংবা মহল্লার মুদি দোকানের মধ্যে 3 জন পোলাপান দ্বারা, একজনে বলে 2টা চকলেট দেন, একজনে বলে একটা মামা দেন, একজনে বলে একটা ওয়াইফার দেন, আরেকজনে বলে সরিষার তেল দেন, আরেকজনে বলে নারিকেল তেল দেন। এই রকম 20 জন কাস্টমার একজনের পর একজন দিতে দিতে দোকানদার মাথা খারাপ। কেউ বলে মুড়ি দেন, কেউ বলে সানাসুদ দেন। 1 ঘন্টা দোকানদারি করার পরে যখন কাস্টমার কমে গেল, এবার দোকানদার ডয়ারটা টান দিয়ে দেখেন টাকাগুলো রাখলাম, একটু গনে দেখি কতখানি। এবার টাকাগুলো হিসাব নিকাশ করে দেখে 1 ঘন্টার বিক্রির পরিমাণ মাত্র 2000 টাকা। এই মুদি দোকানের মধ্যে কাস্টমারের সংখ্যা বেশি, বেচা কিনার সংখ্যাও বেশি, কিন্তু বেচা কিনার মালের দামও কম এবং এর কোয়ালিটিও কম। সারা 2 ঘন্টা 1 ঘন্টা বিক্রি করার পরে বেল 1000, 2000, 3000 টাকা। আর ওই জুয়েলারি দোকানের মধ্যে কাস্টমার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, সারাদিনে যা হয়, কিন্তু 10 মিনিটের ডিলিংস, 15 মিনিটের ডিলিংসের পরে একটা সেল হয়, সেখানে একটা মেমোর মধ্যে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দেয়। তার মানে হলো ওই কোরআনের মজলিসের মূল্য এবং ওই জুয়েলারি দোকানের মূল্য, আর যাত্রাপালার মূল্য, আর ওই দোকানদারের মূল্য, 2টার মূল্য কখনো এক হতে পারে না। ওই জুয়েলারি দোকানে যেমন 5 জন 7 জন কাস্টমার যায়, ভিআইপি কাস্টমার যায়, মুদি দোকানে যারা যায় তারাও ভিআইপি, তবে সেই অর্থে না। তার মানে হলো মাল অল্প নেই। ওই মুদি দোকানে ওই কাস্টমার জানে সেটাকে লুকায় নেওয়া লাগে না, কিন্তু স্বর্ণের দোকান থেকে যেই মালটা নেওয়া হয় খুব যত্ন করে নেওয়া লাগে, কারণ রাস্তার মধ্যে ছিনতাইকারী আছে। আসার সময় ছিনতাইকারী থাকতে পারে, টাকা নিয়ে যাবে, যাওয়ার সময় অর্নামেন্টস নিয়ে যাবে, ছিনতাইকারী এটার ভয় আছে, হেফাজতে নেই।
ইমানদারেরা যখন মাহফিলে আসে ওই জায়গার মধ্যেও ছিনতাইকারী আছে, তার নাম হলো শয়তান। এই মাহফিল থেকে যাবার পরে আবার তার ঈমান চুরি করার জন্য চেষ্টা করবে, সেটার নামও শয়তান। আর যারা মাহফিলের বিরোধিতা করে ওরা আপনার আমার ভাই হলেও ওরা অরিজিনালি শয়তানের আপন খালাতো ভাই। ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। আল্লাহর নবী বলছেন ওই যে লিভারের উপরে চর্বি জমে গেলে যেমন ওটা ফ্যাটি লিভার কোনো কাজকর্ম করতে পারে না। কোরআনের আওয়াজ কেন ভালো লাগে না, নামাজ কেন ভালো লাগে না, তাফসীর মাহফিল কেন ভালো লাগে না ভাই? আল্লাহ নবী বলেছেন একজন মুমিন যখন ইমানদার হয়ে জন্মগ্রহণ করে, সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে, আপনি যখন পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেন আপনি তো ইমানদার, আপনি তো ইসলামের উপরে গ্রহণ করেছেন, ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বড় হয়েছেন, ধীরে ধীরে সংস্রব বিভিন্ন জায়গায় মেলামেশার করার কারণে আপনার অন্তরের মধ্যে কোরআনের মহব্বত উঠে গেছে। কারণ আপনি পাপ করেছেন, পাপ করতে 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 আপনার অন্তরের মধ্যে এমন মরিচা পড়ে গেছে, ওই মরিচা পড়া একেবারে ফ্যাটি লিভারের মতো হয়ে গেছে। এক পর্যায়ে ফ্যাটি লিভারটা যেমন লিভার সিরোসিসের দিকে চলে যায়, লিভার ক্যান্সারের দিকে চলে যায়, যখন ওই লিভার কোনো কাজ করে না ওটা যেমন ক্যান্সার হয়, অন্তরের মধ্যে আল্লাহ নবী বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা কেমন কালো দাগ? বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন খুনি এরশাদ শিকদার, মুরব্বীরা জানেন, এই প্রজন্ম হয়তো চিনবে না, যাকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাক্ষাৎকারে যখন জিজ্ঞেস করা হলো এত ঠান্ডা মাথায় আপনি খুন করে উল্লাস করতেন কেমনে? আপনি কি শুরু থেকে এমন খুনি ছিলেন নাকি জীবনের প্রথম খুন করেছেন? তার অভিজ্ঞতা বলুন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছে যেই দিন আমি প্রথম খুন করি ওই খুন করার পরে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। এই সাক্ষাৎকারটা পড়ার পরে আজকের হাদিসের সাথে আপনি মিলায় দেখেন, ওই প্রথম দিন খুন করার পরে সে রাতে ঘুমাতে পারে নাই, কারণ তার অন্তরের মধ্যে অপরাধবোধ ছিল, তার মধ্যে মনুষ্যত্ব ছিল। কিন্তু ধীরে ধীরে খুন করতে করতে তার মানসিকতা এমন হয়ে গেছে, তার মধ্যে মনুষ্যত্ব চলে গিয়ে পশুত্ব এসেছে। যখন মানুষকে মারত সে উল্লাস করত, তার মানে তখন আর সেই মানুষ ছিল না, তখন হয়ে গেছে জানোয়ার। আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনাকে দিয়েই বলি নিয়মিত যেই নামাজ আদায় করে যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় তার মনের মধ্যে কিন্তু খারাপ লাগে। যেই বোন পর্দা রক্ষা করেন ওই বোন যদি হঠাৎ করে কোনো পুরুষ যদি তাকে দেখে ফেলে তাহলে তার মনে অনেক কষ্ট লাগে। বহু বোন আছেন কোনো পুরুষের সামনে পড়ে গেলে বেপরদা কান্না করে দেয়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, একজন 5 ওয়াক্ত নামাজি যে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে না, তার যদি জামাত ছুটে যায় ওই মানুষটার কাছে এত কষ্ট লাগে, সেই কষ্ট আপনাকে কোনোদিন বোঝানো যাবে না। কিন্তু একজন মানুষ যখন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় প্রথমে তার খারাপ লাগে, দ্বিতীয় দিন যখন নামাজ ছেড়ে দেয় তার অল্প একটু খারাপ লাগে, তৃতীয় দিন যখন নামাজ ছেড়ে দেয় তার আর একটু কম খারাপ লাগে। এমন একটু একটু ছাড়তে ছাড়তে যখন এক পর্যায়ে চলে যায় তখন নামাজ ছাড়তে তার কোনো কষ্ট লাগে না। বহু মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ধন দৌলতের মালিক বানায়াছেন, এখন শিল্পপতি হয়ে গেছেন, অনেক বড় ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন। বহু মানুষ এই সমাজের মধ্যে আছে আগে নামাজে পাওয়া যেত, এখন নামাজে পাওয়া যায় না, এখন নামাজ পড়েও না, নামাজের দিকে যাওয়া যায় না, কারণ ব্যস্ততা বেড়ে গেছে। আসলে কারণ কি? কারণ তার অন্তরের মধ্যে নামাজ ছাড়তে ছাড়তে অন্যায় করতে করতে তার অন্তরের মধ্যে এমন মরিচা পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন ওই অন্তরের মরিচাগুলো পড়তে পড়তে একটা অবস্থায় হয়ে গেছে, তখন তার নেক আমলের প্রতি আগ্রহ তখন কমে যায়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কোরআন বলেছে তার অন্তরের মধ্যে অনুভূতি শক্তি থাকে না। প্যারালাইজ হয়ে গেলে ওই জায়গার মধ্যে যদি ব্লাড সার্কুলেশন যদি না থাকে, ওই পায়ের মধ্যে আঘাত করলে ওই রোগী কোনোদিন টের পায় না। বুঝেন কিনা? যেই মানুষের পা অচল হয়ে গেছে, যার প্যারালাইজড হয়ে গেছে, কিংবা যার ব্লাড সার্কুলেশন ওই পায়ের মধ্যে যায় না, ওই জায়গার মধ্যে আপনি টোকা দিবেন ডাক্তারের কাছে কোনো রোগ নিয়ে, ওই রকম কোনো রোগ যদি আপনি নিয়ে যান,
নিউরো মেডিসিনের কাছে যদি নিয়ে যান, তিনি তখন আপনার হাতের মধ্যে টোকা মারবেন, ছোট্ট একটা হাতুড়ির মতো আছে, ডাক্তারি হাতুড়ি, ওটা দিয়ে পায়ের যেই জায়গায় পিটানো মারলে আপনার পায়ের মধ্যে বোধ শক্তি পাবেন, সেখানে পিটান দেয়। পিটান দেওয়ার পরে বলে আপনি টের পান না, কি বলে, কি বলেন, তার মানে টের পায় না। ওই টের না পাওয়ার কারণে ডাক্তার যা বুঝার বুঝে যায়, ঠিক কিনা? ঠিক আপনার অন্তরের মধ্যে মরিচা পড়তে পড়তে যখন কোরআনের মাহফিল আপনার অন্তরে নাড়া দেয় না, মুয়াজ্জিনের আজান আপনাকে নাড়া দেয় না, বরং বিতর্কিত এবং আপনাকে বিরূপ প্রতিক্রিয়া বানায় দেয়, বুঝতে হবে আপনার অন্তর মরে গেছে, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, ঈমান আপনার যায় যায়, তাড়াতাড়ি আপনার ঈমান নবায়ন করা দরকার। যদি না করেন, আল্লাহ না করুন, হয়তো মরার সময় ঈমান নসিব হওয়ার সম্ভাবনা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য কোরআনের মাহফিলের বিরোধিতা যারা করবে, আপনি অবাক হবেন না, আপনি হাসবেন। কারণ যে কোরআনের বিরোধিতা করবে, আপনি বুঝে নিবেন এটা ওর কপাল পোড়া, ও কোরআন পায়েও কোরআন গ্রহণ করতে পারলো না, ঠিক কিনা? আল্লাহ নবী মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, 24 ঘন্টা যারা দেখেছেন, কিন্তু তারা নবীকে পেল, কিন্তু তার থেকে কিছুই নিতে পারলো না আবু জাহাল। কিন্তু মক্কা থেকে বহু মাইল দূরে মদিনা মুনাওয়ারার লোকগুলো আল্লাহর নবীকে বেধন্য হয়ে গেল, তাদের নাম হয়ে গেল আনসার। আর যারা মক্কা মুকাররমা থেকে চলে গেলেন তারা হলেন মুহাজির। ওই আনসার মুহাজির আল্লাহর নবীর সাহাবী, নবীকে পাওয়ার কারণে, তার আদর্শ গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলেন, বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। যে কারণে আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন গরীব সাহাবী, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন দরিদ্র সাহাবী, শুধু না একজন কৃতদাস, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী। এমন সাহাবীদের নাম বলে করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। লক্ষ লক্ষ সাহাবী, নাম আপনি জানেন বা না জানেন, তাদের নাম যখন আপনি নেন, আপনি আপনার অন্তর থেকে তাদের নামে শুরু, তাদের নামে শেষে বলেন রাদিয়াল্লাহু আন। তার মানে আমার আল্লাহ খুশি, নবী খুশি, সারা জাহান খুশি, আমার ওই সাহাবী একমাত্র নবীর সংস্পর্শের কারণে হয়েছেন। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর নবীকে পেয়েছেন, তাতে কিন্তু আল্লাহর নবীর কোনো ক্ষতি হয় নাই। ইসলামের বিরোধিতা করেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। ইসলাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হয়ে সারা বিশ্বের আনাচে, কিন্তু আবু জাহেলের ওই বাড়িটা এখন সারা দুনিয়ার মানুষের কাছে ঘৃণিত এবং লাঞ্ছিত একটা বাথরুম হিসেবে পরিচয় করিয়েছেন কে? জোরে বলেন কে? সেই জন্য আপনি কেউ যদি বিরোধিতা করে মন খারাপ করবেন না। যদি 5 জন মানুষও কোরআনের কথা শুনে, মাহফিল বড় হবে, মাহফিল ছোট হবে না। কারণ আল্লাহর জন্য যেই কাজ করা হয়, দুনিয়ার মানুষ পছন্দ করুক কিংবা না করুক, ওটার দিকে তাকানোর সময় মুমিনদের থাকে না, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তাফসীর মাহফিলের আলো, আমরা শুধু তাদের জন্য দোয়া করব, বদদোয়া করব। আমরা তাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদেরকে কোরআনমুখী করে দেন। কারণ আমার ভাই যদি মরে যান, কোরআন তো তার বিপক্ষে সুপারিশ করবে, তার কাছে কোরআন আসবে, কোরআন এসে বলবো কিন্তু আমার বিপক্ষ দলের লোক, কিয়ামত শেষ। আপনার জীবন যৌবন দুনিয়ায় শেষ হয়েছে, ওখানে শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে ছোট্ট একটু কথা বলবো। এই আলোচনাটা লম্বা করলাম না। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে খাবার খেতে বলেছেন, খেতে বলেছেন। অন্য কোন আয়াতে বলেছেন কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। আর অন্য আয়াতে বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করেছেন
কোন আয়াত ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি জমিনের মধ্যে যেটা হালাল এবং পুত পবিত্র সেটা তোমরা খাও। অন্য আয়াতে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য রিজিক হিসেবে যা দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা পুত পবিত্র খাবারটা তোমরা গ্রহণ করো। এবার আপনাকে আমি প্রশ্ন করি, ডাব তো সবার ডাবের, সব বাড়িতে ডাব গাছ আছে, ডাবের পানি খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আমি যেহেতু অন্য একটা বিষয়, কথাটা একটু লম্বা হয়ে গেছে, এই জন্য এই বিষয়টা ছোট করে দিচ্ছি। ডাবের পানি খাওয়া আপনার জন্য হালাল, মিনারেল ওয়াটার আপনার জন্য হালাল, দুধ খাওয়া আপনার জন্য হালাল, মদ খাওয়া আপনার জন্য হারাম। বাজারে বিক্রি হয় গরুর গোশত, খাসির গোশত, দুম্বার গোশত, ভেড়ার গোশত, এই সব কিছু আপনার জন্য হালাল। কিন্তু কোন বাজারে যদি শুকরের গোশত বিক্রি হয়, মেথর পট্টিতে শুকরের গোশত বিক্রি হয়, কারণ মেথরেরা শুকর খায়। আবার অন্য দেশে যদি যান সেখানে কুকুর খায়, কোরিয়াতে যদি যান কুকুর খায়, চাইনিজে যদি যান শুকর, সব কিছুর মধ্যেই আছে। তাহলে আপনার জন্য ডাব খাওয়া হালাল, পানি খাওয়া হালাল, দুধ খাওয়া হালাল। কিন্তু আপনার বাড়ির বাইরে আরেকজনের সীমানার মধ্যে একটা ডাব গাছ আছে, ওই ডাব গাছের দিকে তাকায় তাকায় বললেন, ওগো আল্লাহ, তুমি কত বড় নিয়ামত দিয়েছ, তুমি তো কোরআনে বলেছো কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি বলছো কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের জন্য যেই রিজিক আমি দিয়েছি সেই রিজিক থেকে পুত পবিত্রটা খাও। এবার আপনি ডাবের নিচে দাঁড়ায় দাঁড়ায়, গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন, ডাব তো অনেক সুন্দর, পানিটা অনেক মিষ্টি, ভিতরে ডাবের শ্বাস আছে, এটাও খেতে অনেক মজা। পিছনের দিকে তাকায়, ট্রেনের দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখলেন ডাব গাছওয়ালা আছে না নাই? তাকায় দেখলেন ডাব গাছওয়ালাও নাই, ওই ডাব গাছওয়ালার 14 গোষ্ঠীর কেউ নাই। আর আপনি ডাব গাছে খুব ভালো মতো উঠতে পারেন, এবং কিছুটা ঠান্ডার সময় সন্ধ্যার পরে একটু আফসা আফসা আলো দেখাও যায় না। ওই রাস্তার মধ্যে কোনো কারেন্টের বাতিও নাই। উঠে গেলেন এক পীর পাইরা, আপনি নাইমা চলে আসলেন। এবার আপনি ডাব কাইটা খাইতেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, ডাবের পানি হালাল, ডাবও হালাল, কিন্তু আপনি যে ডাব খাইতেছেন এটা হালাল না হারাম? হুজুর তো আপনারা আমার চাইতে বলে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনার ওয়াজ আপনি করবেন ইনশাআল্লাহ। অফিসার চেয়ারে বসেছেন, অফিসার সাহেব মিনারেল ওয়াটার পানি খাবেন, নরমাল কলের পানি তার পেটে সহ্য হয় না, ওই পানি তিনি খাবেন না। এবার একজনের কাছ থেকে কিছু টাকা কামাই করলেন, ওই মিনারেল ওয়াটার তো ফ্রেশ, ওটা তো একেবারে ইনটেক পানি, ওটা খেতেও ভালো। ওই পানিটা হালাল না হারাম? ওই পানিটা হালাল। এই বোতলের মধ্যে যেই পানি আছে, পানির মধ্যে কোনো কিছু নাই, পানির মধ্যে কোনো মিশানো নাই, পানিটা পিওর এবং হালাল। কিন্তু এই পানির বোতলটা কেনার জন্য আমি পকেট থেকে টাকা বের করলাম, এই টাকাটা একজনের ফাইল আটকায়া ঘুষ হিসাবে আমি ব্যবহার করলাম, তার থেকে আমি 50,000 টাকা নিলাম। ওই 50,000 টাকার ভান্ডিল থেকে আমি একটা 500 টাকার নোট দিয়ে দিলাম। ওই 500 টাকার নোট দিয়া আমি আমার পিউনকে বললাম, ভালো পানি নিয়ে আসো, ভালো কেক নিয়ে আসো, স্যান্ডউইচ নিয়ে আসো, ভালো কিছু নিয়ে আসো। এবার ওই স্যান্ডউইচ আনা হলো, পানি আনা হলো, সব আনা হলো, টাকা কিন্তু হলো আরেকজনের থেকে জুলুম করে আদায় করা। ওই লোকটা দিতে চায় নাই, কৌশলে ফালায় তার থেকে আমি পকেটের মধ্যে ঢুকাইলাম। স্বাভাবিকভাবে এই পানি ছিল হালাল, কিন্তু আমার 2 নম্বরই টাকার কারণে, ফ্রেশ পানি কেনার কারণে এই পানিটা টাকা যেহেতু 2 নম্বর টাকা, এই পানিটা এখন হালাল না হারাম? গরুর গোশত 800 টাকা কেজি, গরুও ফ্রেশ, যিনি জবাই করেছেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছেন। কসাই যে সে ওজন ঠিক মতো দিচ্ছে, গরুর গোশত হালাল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু অফিসার সাহেব যেই টাকাটা পকেটে করে নিয়ে গেলেন, ওই টাকাটা তো তার 2 নম্বর, চুরি করা টাকা, ডাকাতি করা টাকা।
বড় অফিসার বেতন পান 30,000, বেতন পান 50,000, উপরি কামাই 5 লাখ। আছে না নাই? শুধু আছেই না, বাংলাদেশের ব্যাগ কান্দে করে সুইজারল্যান্ড কিংবা কানাডা নিয়ে গেছে এমন লোক অভাব আছে না নাই? একেবারে বেগম পাড়া সব বানায় দিছে। আরে আল্লাহ, যায় দেখেন এলাকায় বিশাল বড় বড় মসজিদ আছে, আছে না? চোর কইলো এখন আমাদের একটু লজ্জা লাগে, কারণ চোরটা একটু ডিমোশন হয়ে গেছে। কারণ এখন বাংলাদেশের চোরের ইজ্জত কম, ডাকাতের ইজ্জত বেশি। কথা কয় না? কারণ চোর চুরি করে হলো 100 কোটি, 50 কোটি, এটা ছোট জাত, ওদের নজর নিচের দিকে, ওরা বড় লোক হতে পারে নাই। এখন আমাদের আধুনিকতা, আমরা এখন অনেক সভ্য হয়ে গেছি। এখন আমরা 2000, 4000 কোটির আগে আমরা চিনতেই করি না। 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা শুধু এক ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে একটা কোম্পানি 80,000 কোটি টাকা লোপাট করেছে। আগের যুগে ছিল কারুন, ধন সম্পদের মালিক, এই যুগের নাম তার দরবেশ। নাম চেঞ্জ হয়, খাসলত পরিবর্তন হয়। এক ব্যাংক থেকে 36,000 কোটি নাই, অথচ তিনি হলেন দেশের সবচেয়ে বড় দরবেশ, আল্লাহর ওলি। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব, তিনি ছিলেন ব্যাংক জগতের মাফিয়া। কারণ তার সময়ে বিভিন্ন কারণে অকারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দাতা, ত্রাণ তহবিলে সাহায্য, এটার নামে বিভিন্ন ব্যাংক থেকে চাঁদাবাজি করার প্রধান দায়িত্ব ছিল এই এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব। আপনি না জেনে বলবেন হুজুর কি বলছেন, আমি জেনেই বলছি। আপনি যদি বিশ্বাস না হয়, আজকে এবং গতকালকের পত্রিকাগুলো আপনি দেখেন, এটা আমি আগে থেকেই জানি। তার কাজ কি? তার কাজ হলো সমস্ত ব্যাংক থেকে বিভিন্ন নামে চাঁদাবাজি করা। যে প্রধানমন্ত্রী তহবিলে, প্রেসিডেন্টের তহবিলে, অমুক তহবিলে আপনি দিবেন 100 কোটি টাকা, আপনি দিবেন 200 কোটি টাকা। কারণ যেই লেভেলের চাঁদার ধরনও সেই লেভেলের হয়, ঠিক কিনা বলেন? মুদির দোকান থেকে চাঁদাবাজি করবো হলো 2000, রডের দোকান থেকে চাঁদাবাজি করার সময় 2000 আর 30,000 হয়ে যায়। এর চাইতে দোকান যদি আরেকটু বড় হয় তাইলে ওটা 50,000। দোকানের ভেদ আছে না নাই? ব্যাংক চোর যারা, ব্যাংক ডাকাত যারা, তারা ব্যাংক থেকে নিলে 50-1 লাখ টাকা টাকা না, ব্যাংকের টাকা 500 কোটি 600 কোটির নিচে কোনো হিসাব হয় না। এইভাবে টাকাগুলো দিয়ে দিয়ে এরপরে দাড়ি আগে ছিল কালো, সর্বশেষ হয়েছে সাদা। আমি তাকে ব্যক্তিগতভাবে বহুবার দেখেছি। এই সাদা দাড়ি, মাথায় সবসময় টুপি, নামাজের সময় তিনি সেজদা দিচ্ছেন, নামাজ পড়তে পড়তে তিনি অস্থির কপালে দাগ পরিয়ে ফেলেছেন। অথচ তিনি বিভিন্ন ব্যাংক থেকে অসৎ উপায় চাপ সৃষ্টি করে টাকা নিয়ে তহবিলে দিয়েছেন, এবং তিনি তার নিজের আখের গুছিয়ে ছেলে মেয়ে বউ সবাইকে বিদেশে এস্টাবলিশ করে তিনি এখান থেকে রাতের আধারে পালিয়ে গেছেন। যদি আপনি সততার সাথে জীবন যাপন করতেন, তাহলে আপনার রাতের বেলা আপনার পালানো লাগতো না।